আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ, আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আছি। আজকে যে ওষুধটি আলোচনা করছি সেটা হলো এলিউমিনা। সাধারণ রক্তচাপ, কোষ্ঠবদ্ধ, কাশি, কতিপয় স্ত্রীপীড়া জন্যই অধিক ব্যবহৃত হয়ে থাকে। ইহা রোগা শুষ্ক শীর্ণ ম্লান স্কুপুলা ধাতু, যাহারা পুরাতন পীড়ায় বহুদিন যাবৎ কষ্ট ভোগ করিতেছেন তাহাদের পক্ষে, এবং যে সমস্ত শিশু কৃত্রিম পানাহার দ্বারা প্রতিপালিত তাহাদের ধাতুতে ইহা অধিক উপযোগী। ইহা রোগী বিষণ্ণ, শোকাকাতর, উত্তেজিত, খিটখিটে। ডাক্তার টেলকট বলেন, রোগী রক্ত বা ছুরি দেখিলে আত্মহত্যার চেষ্টা করে। মানসিক লক্ষণ প্রাতে আরম্ভ ও যত বেলা বাড়িতে থাকে ততই প্রবল হয়। মন সর্বদাই অশান্তিপূর্ণ, যেন সে কিছুই অন্যায় করিতেছে। এই ধরনের মন মানসিকতা। এলিউমিনার মেরুমজ্জার স্নায়ু, স্পাইনাল নার্ভ এবং যেখানে মিউকাস মেমব্রেন শুষ্ক ও তথায় অধিক ক্রিয়া প্রকাশ করে। এলিউমিনার চরিত্রগত লক্ষণের সময় অতি ধীরে কাটে। 1 ঘন্টা সময় একদিন বলে মনে হয়। ক্যানাবিস ইন্ডিকা অসাবনে আরোগ্য হয়। চক্ষু বুঝাইয়া চলিতে বলিলে আদৌ চলিতে পারে না, হোঁচট খায়, পড়িয়া যায়। স্টার্চি দ্রব্য, মৃত্তিকা, কয়লা, লবণ, চাউল, চা খড়ি কিংবা কফি, গুঁড়া, টক দ্রব্য এবং যাহা সহজে হজম হয় না, সুরিনাম, লবণ, মদ, মরিচ, ভিনিগার প্রভৃতি সহজে হজম হয় না। খাইলেই কাশি হয়, ভীষণ কোষ্ঠবদ্ধ। যে পর্যন্ত না পেটে খুব বেশি মল জমে ততদিন পর্যন্ত বাহ্য হয় না। বাহ্যের চেষ্টাও থাকে না। বাহ্যের সময় খুব জোরে ব্যাগ দিতে হয়। বাহ্যে খুব শক্ত গাঁট। বাহ্যের সময় খুব জোরে ব্যাগ দিতে হয়। বাহ্যে শক্ত গাঁট, তাহাতে আম জড়িত থাকে। সরলান্তের ক্রিয়াহীনতা। নরম বাহ্যেও হইলেও জোরে কুদ দিতে হয়। গর্ভাবস্থায় ও বৃদ্ধদের যে সমস্ত শিশু বোতলে দুগ্ধ পান করিয়া তাহাদের কোষ্ঠবদ্ধে বহুদিন হইতে পুরাতন ডেকুরুটের সন্ধ্যায় বৃদ্ধি, শ্বেতপদর পরিমাণে খুব বেশি, যা পা বাহিয়া গোড়ালিতে পড়ে। ঋতুস্রাবের পর মানসিক ও শারীরিক ভীষণ দুর্বলতা, এমনকি কথা বলিতে অক্ষমতা। কোকুলাস কার্বোয়েনি, গায়ের চামড়া, শারীরিক ভীষণ দুর্বলতা, এমনকি কথা বলিতেও অক্ষম। কোকুলাস কার্বোয়েনি, গায়ের চামড়া শুষ্ক, খসখসে, গাম হয় না, শরীরের স্বাভাবিক তাপের হ্রাস, দুর্বলতাবশত অল্প বয়সে বৃদ্ধ হয়ে পড়ে। এই ধরনের লক্ষণ এলিউমিনার মধ্যে দৃষ্টি হয়। এলিউমিনা পদ বিশিষ্ট, যেন হুচট খাইয়া পড়ে, সোজাভাবে একটি পাও চলিতে পারে না। চক্ষু মুদ্রিত করিয়া হাত দুটি প্রসারিত করিয়া স্থিরভাবে দাঁড়াইতে বলিলে টলিয়া পড়ে। এইগুলি এই পীড়ার লক্ষণ। মনে হয় যেন পায়ের তলা নরম, ফুলা, গোড়ালিতে যেন বল নাই। অসার। ডাক্তার বুনিং হুসেন বলেন, এলিউমিনার ঔষধের দ্বারা তিনি এই প্রকারের 4-5টি রোগী আরোগ্য করিয়াছেন। লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হবেন। কোষ্ঠবদ্ধ, অত্যন্ত কোষ্ঠকাঠিন্য, মল যেন পাথরের ন্যায় শক্ত, কখনো 1 সপ্তাহ মলত্যাগের ব্যাগ হয় না, কোনো ইচ্ছা থাকে না। বাহ্যের সময় অত্যন্ত ব্যাগ দিতে হয়। তরল মল হইলেও জোরে ব্যাগ দিতে না দিলে
সহজে বাহ্যে হয় না। বাহ্যের প্রস্রাবেও বেগ দিতে হয়, বেগ না দিলে নির্গত হয় না। বাহ্যের সময় ভিন্ন, অন্য সময় প্রস্রাব হয় না। পেটে অধিক পরিমাণে মল না জমিলে মলত্যাগের ইচ্ছা বা ক্ষমতাই একেবারে থাকে না। মল পাথরের মতো ভীষণ শক্ত, গাঢ় এবং আম মিশ্রিত। ডাক্তার হিউজেস বলেন, কোষ্ঠবদ্ধ ও অম্লশূলে ওপিয়াম ঔষধ উপকার না হইলে এলিউমিনা উপকারী হবে। কোষ্ঠবদ্ধে অ্যানাকার্ডিয়াম, সিপিয়া, সাইলেসিয়া, বেরেট্রাম, অ্যালবা, ম্যাগনেসিয়া, ব্রায়োনিয়া লক্ষণভেদে ওষুধগুলি প্রয়োগ করলে উপকার হবেন। এলিউমিনা স্তন্যপায়ী শিশুদের কোষ্ঠবদ্ধে, বিশেষত যাহারা ফিডিং বোতল করিয়া কৃত্রিম দুগ্ধ পান বা অন্য কোনো দ্রব্য পানাহার করে তাদের পেটে কোষ্ঠবদ্ধ হয়, তাদের জন্য এলিউমিনা অত্যন্ত উপকারী ঔষধ। টাইফয়েডের জ্বরে মলদ্বার দিয়া কালো বর্ণের চাপ রক্ত অধিক পরিমাণে নির্গত হইলে এলিউমিনা উপকারী। প্রস্রাবের পীড়া, প্রস্রাবের সময় অত্যন্ত বেগ দিতে হয়, এমনকি প্রস্রাবের বেগে বাহ্যের বেগ আসে। এই ধরনের লক্ষণে উপকার হয় এলিউমিনা। কাশি, আলজিবারাজনিত কাশি, প্রাতকালীন শুষ্ক কাশি, অনেক কষ্টে একটু শ্লেষা উঠিয়া আসে, যদি কাশির উপশম হয় ইহাতে বিশেষ উপকার হয়। এই প্রকার শুষ্ক কাশিতে তাহাতে বোধ হয় যেন কাশিতে বহু বুক সিরিয়া যায়। কাশির দমকে 2-4 ফোঁটা প্রস্রাব নির্গত হইয়া পড়ে কোষ্ঠিকামে উপকার হইবেন। কোনো উত্তেজক পদার্থ যেমন মরিচ, লবণ, মদ প্রভৃতি খাইলে কাশি হয়। এই ধরনের লক্ষণে এলিউমিনা অত্যন্ত উপকারী ঔষধ। স্ত্রী বেদী, রোগিণী অত্যন্ত দুর্বল চেহারা, ফ্যাকাশে রক্তহীন, আদৌ পরিশ্রম করিতে পারে না, রক্তস্রাব অত্যন্ত বিলম্বে হয়, তাহাও নিতান্ত অল্প, রক্তের রং লাল নহে, কেবল মাত্র একটু ফিকে রং, গোলা জলের মতো দেখায়, শ্বেতপদস্রাব সাদা বা হলদে, চটচটে যেন হাতে জড়াইয়া যায়, উহা পরিমাণে এত বেশি হয় যে পাছা বাহিয়া পায়ের গোড়ালি পর্যন্ত গড়াইয়া আসে। ক্লোরোসিস, বহিঃনিঃসরণের পীড়াতেও এলিউমিনা অত্যন্ত কার্যকরী ঔষধ। এলিউমিনার রুচি অত্যন্ত আশ্চর্যজনক। তাহারা দেয়ালের বালি, চুনকাম, স্লেটের গুঁড়া, চাখড়ি, পাতখোলা মাটি, বাতের ফ্যান, চাউল, ন্যাকড়া, কাপড় ছেঁড়া ইত্যাদি খায়, যা খাইতে ইচ্ছা করে। চা, কফি, টক বস্তু ও যত অপ্রাচ্য দ্রব্য ভালোবাসে। আলু খাইলে রোগের বৃদ্ধি হয়। শুক্র স্খলন, স্পার্মটোরিয়া, মলত্যাগকালীন কুদ দিবার সময় হৃদস্খলন হয়, তজ্জন্য ধ্বজভঙ্গের লক্ষণ। এই পীড়া বৃদ্ধদিগের হইলেও ইহা আরও অধিক উপকারী ঔষধ এলিউমিনা। প্রমেহ, গিল্ড স্টেজে অর্থাৎ প্রমেহের পুরাতন অবস্থায় হলদে রঙের স্রাব নির্গমন, ইহা হাইড্রাসিসের মতো উপকারী এলিউমিনা। চক্ষু পীড়া, অস্পষ্ট ঝাপসা দৃষ্টি, যেন কুয়াশার মধ্যে দিয়া দেখিতেছে, পাতা জুড়িয়া পড়ে, রোগী মনে করে যেন উহার চক্ষুর সম্মুখে চুল বা পালক রহিয়াছে, তজ্জন্য ক্রমাগত চোখ রগড়ায়। এই ধরনের লক্ষণে এলিউমিনা অত্যন্ত কার্যকরী ঔষধ। এলিউমিনার সমস্ত দ্রব্য হলদে দেখা, এমনকি কনজংটিভাইটিস, চক্ষুর পাতায় ছোট ছোট ফুসকুড়ি পড়ে। এই ধরনের লক্ষণে অত্যন্ত কার্যকরী এলিউমিনা। নাসিকার সর্দি, এলিউমিনা
নাসিকার পুরাতন সর্দিস্রাবে উপকারী। হ্যাঁ, নাসিকার ভিতর শুষ্ক প্রোফাইলে শক্ত ডেলা শ্লেষা বাহির হয়। হ্যাঁ, নাসিকার গোড়ায় বেদনা যেন ক্ষত হইয়াছে, নাসিকার ডগা লাল বর্ণ দেখায়, কোনো জিনিসের গন্ধ পায় না। এই ধরনের লক্ষণে ইলিউমিনা অত্যন্ত কার্যকরী ঔষধ। কর্ণের পীড়া, কর্ণের ভিতর শো শো ঠিক গর্জন করার মতো এক প্রকার শব্দ হয়, বোধ হয় যেন কানের ভিতর বুঝি প্লাগ দেওয়া হয়ে আছে। হ্যাঁ, এইরকম মনে করলে কানের ভিতর চিরিক মারিয়া ওঠে। হ্যাঁ, এই ধরনের লক্ষণে ইলিউমিনা অত্যন্ত কার্যকরী। হ্যাঁ, গলনালীর পীড়া, আলজি বাড়া ও গলনালীর ক্ষত ইত্যাদিতে গিলিবার সময় গলার মধ্যে ফুলিয়া যেন কি একটা আটকায়া রহিয়াছে, এই লক্ষণে ইহা আর্জেনাইট নাইট্রিক অ্যাসিড হিপারসালফ উপকারী। ইলিউমিনায় গলনালী অত্যন্ত শুষ্ক থাকে। হ্যাঁ, কোনো খাদ্য গিলিবার সময় গলায় ইরিটেশন এবং তথা হইতে উহা সমস্ত অন্ননালী পথে অনুভূত হয়। ইলিউমিনা প্রয়োগকালীন শুষ্ক ভাব, কোষ্ঠবদ্ধ এবং বাহ্যে ও প্রস্রাবের সঙ্গে ব্যাগ, এই লক্ষণ কয়টি সর্বদা স্মরণ করিবেন, তাহলে ইলিউমিনা অত্যন্ত কার্যকরী ঔষধ। ইলিউমিনা ইজ দ্য ক্রনিক টু ব্রায়োনিয়া, যথা তরুণ অবস্থায় পীড়ার ব্রায়োনিয়া, সেই পীড়াই পুরাতন পীড়ায়, সেই পীড়ার পুরাতন অবস্থায় ইলিউমিনা অত্যন্ত কার্যকরী। গায়ক ও বক্তাদের প্রায় এক প্রকার গলক্ষত হয়, গলনালী শুষ্ক থাকে, তাহারা ক্রমাগত কাশে গলা কুটকুট করে, এ ধরনের লক্ষণে ইলিউমিনা অত্যন্ত কার্যকরী। ইলিউমিনার চর্মপীড়া, চর্ম শুষ্ক, খসখসে, অপরিষ্কার, ভয়ানক চুলকানি, যে পর্যন্ত রক্ত বাহির না হয় সে পর্যন্ত চুলকাইতে থাকে। বিছানার গরমে কিংবা সামান্য একটুমাত্র গরমে থাকিলেই সমস্ত শরীর চুলকানি আরম্ভ হয়। চর্মরোগ সহ কোষ্ঠবদ্ধ থাকে ইলিউমিনাতে। ইলিউমিনায় কোনো চর্মপীড়া রোগী যদি মনে করে যে তাহার মুখে বা চোখের চারিদিকে যেন ডিমের লালা শুষ্ক হইয়া লাগিয়া রহিয়াছে এবং দাড়িতে একটা মাকড়সার জাল জড়াইয়া আছে, তাহা হইলে ইলিউমিনাই একমাত্র ঔষধ। ইহাতে শীতকাল গায়ে দাদের মতো এক প্রকার উদ্বেগ নির্গত হয়, উহা অত্যন্ত চুলকায়। পেট্রোলিয়াম ঔষধও চুলকানির জন্য ভালো। আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে ঔষধ সেবন করলে উপকৃত হবেন। অগ্নিদগ্ধ, শরীরের কোনো স্থানে আগুন কিংবা গরম তৈলে পুড়িয়া যাইলে ফিটকিরি বাহ্যিক প্রয়োগ করিয়েও উপকার পাইবেন। ক্যান্থারিস কিউ বাহ্যিক প্রয়োগে এবং সেবন করলেও অতি শীঘ্র সুফল পাওয়া যাবে। মলদ্বারে অশ্ব চুলকানি, কোষ্ঠবদ্ধ, পেট ফাঁপা, পেট শক্ত, যে কোনো রোগের তরুণ অবস্থায় ব্রায়োনিয়া, সেই পীড়ারই পুরাতন অবস্থায় ইলিউমিনা উপকারী। বিদ্যুদিকের রোগে ব্রায়োটাকাপ ও কোনিয়াম উপকারী। আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন। ধন্যবাদ।